মোর্শেদ মোর্শেদ, সীমান্তের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? এই ঘটনা নিয়ে কি বলছে বিজিবি? রোশন, সীমান্তে সকাল থেকে পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে, যেহেতু গতকাল রাতে মিয়ানমারের মংডু শহরে ভয়াবহ বিমান হামলার বিকট বিস্ফোরণের শব্দে সীমান্ত এলাকা কেঁপে ওঠে। এতে সীমান্তে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অনেকেই বলেছেন সীমান্তে কোনো ভূমিকম্প বা কোনো ধরনের ঘটনা ঘটেছে, তারা চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূত্রে আমরা জানতে পেরেছি, প্রাথমিক সূত্রে তারা জানতে পেরেছে মিয়ানমারের মংডু এবং বুচিডং এলাকায় ভয়াবহ বিমান হামলা হয়েছে এবং এতে একজন মিয়ানমারের শিশু আহত হয়েছে। আমরা প্রাথমিক সূত্রে সেটি জানতে পেরেছি এবং বিজিবি সূত্রে জেনেছি বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি কোস্টগার্ড এবং যে আইনশৃঙ্খলা বাহিনীগুলো রয়েছে সীমান্তে, তারা একেবারে সতর্ক অবস্থানে রয়েছে এবং টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন মানুষদের বিচলিত না হয়ে তাদেরকে সচেতন থাকতে বলা হয়েছে এবং পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে সকাল থেকে। যদিও বা গতকাল 9:30টায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় মিয়ানমারে যে বিমান হামলা হয়েছে, ভয়াবহ বিমান হামলার বিকট শব্দে, বিস্ফোরণের শব্দে সীমান্ত এলাকা কেঁপে ওঠে। অনেকে মনে করেছিলেন ভূমিকম্প বা অন্য কোনো কিছু, এমন একটি ঘটনায় পুরো সীমান্ত এলাকার, বিশেষ করে টেকনাফ সদর, হোয়াইকং, নীলাট এর আশেপাশের এলাকায় একেবারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মাঝে। পাশাপাশি আমরা যে খবরটি পেয়েছি সেটি হচ্ছে মিয়ানমারে এই বিমান হামলায় প্রাথমিক সূত্রে একজন শিশু আহত হয়েছে এবং বিজিবি সূত্রে জানা গেছে তারা একেবারে সতর্ক অবস্থানে রয়েছে এবং টেকনাফের সীমান্তবর্তী যে কোস্টগার্ড এবং বিজিবি রয়েছে তারা সতর্ক অবস্থানে রয়েছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন মিয়ানমারের সীমান্ত এলাকায় এর আগেও মোটর এসে কিছু টেকনাফের স্থানীয়রা আহত হয়েছিলেন এবং এরকম ঘটনা অহরহ শুনতে পাই। সেক্ষেত্রে সীমান্তের যে মানুষগুলো রয়েছে তারা এরকম সচরাচর কিছু হলে আতঙ্কের মধ্যে থাকে। রোশন, এই ছিল সর্বশেষ। মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলার সবশেষ পরিস্থিতি জানাতে কক্সবাজার থেকে যুক্ত ছিলেন মোহাম্মদ মোর্শেদ।